নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। এই যে শব্দটাকে আমি ব্যবহার করলাম আবরণ এক্সক্লুসিভস, কেন এক্সক্লুসিভস? আজকে আমরা আবরণের কটনের উপরে বহুদিন ধরে আপনারা অপেক্ষা করে আছেন কতক্ষণে আমরা কটন দেখাবো, একদম মলমল কটন বাই কটন, তার উপরে এক্সক্লুসিভস প্রিন্ট, মানে একদম 100% কটন শাড়ি 1150 থেকে শুরু করে আমরা আজকে যাব হচ্ছে 1250-এর মধ্যে থাকবো। সুতরাং বুঝতেই পারছেন একদম সাধ্যের মধ্যে নিজেকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। 100% কটন, এগুলো মাল কটন, তার মধ্যে প্রিন্ট হয়েছে এবং একদম এগুলো কিন্তু রাজস্থান থেকে হয়ে আসা শাড়ি, মানে এটা কিন্তু এখানকার কাজ নয়, ইক্কাতের প্রিন্ট, একদম কটন বাই কটন। পমপমের পাড় বসানো রয়েছে আর রাস্টি রেডের সঙ্গে যাচ্ছে, আর ভেতরটা একদম মিল্ক হোয়াইটের মধ্যে ওই রাস্টি রেড দিয়েই কিন্তু যাচ্ছে হচ্ছে ইক্কাতের বুটি। এটা প্রিন্ট হয়েছে পুরো শাড়িটাতে, পমপম দিয়ে ফ্রেমিং রয়েছে। এটা 1 নম্বর শাড়ি, মাত্র 1150, 1150। আর এটা যাচ্ছে হচ্ছে এর সঙ্গে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ নাম্বার 1 1150। এবারে আসছি নাম্বার 2 2 নম্বর শাড়ি। বাহ, এই শাড়িটা দারুণ দেখতে, উইদাউট ব্ল্যাক। এটা হচ্ছে শাড়িটা নাম্বার 2 2 নম্বর, ইয়েলোর সঙ্গে আর রেডের যে পমপমের পার্টটা এটা ফ্রেমিং হয়েছে। শাড়িটার মধ্যে রেডের সঙ্গে অরেঞ্জের সঙ্গে একটু ব্রাউনের শেডস রয়েছে। এটার সঙ্গে সলিড রেড ব্লাউজও ভালো লাগবে। এর সঙ্গে দেওয়া হয়েছে একটা 100% কটন প্রিন্টেড ব্লাউজ পিস নাম্বার 2, এটাও 1150, 1150। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি দেখালাম, শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, নাম্বার 2। এবারে আসবো আমরা নাম্বার 3, 3 নম্বর শাড়ি নাম্বার 3। এটা সি গ্রিনের সঙ্গে যাচ্ছে হচ্ছে রানীর ব্যবহার নাম্বার 3। আঁচল, এরও পাড়ে একদম পমপমের ব্যবহার, পাড়ের পমপমটা রানী দিয়েই যাচ্ছে, ভেতরে একদম এইটা একদম সাবেকি প্রিন্ট রাজস্থানের, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ, মার্বেল ক্র্যাকে হচ্ছে ব্লাউজটা নাম্বার 3 1150। আমি আজকে অনেকক্ষণ 1150-এ থাকবো, সুতরাং দাম নিয়ে কোনো কনফিউশন নয়, শাড়ি দেখতে থাকুন। নাম্বার 3 দেখালাম। নাম্বার 4, এগুলোর অ্যাকচুয়ালি আজরাকের একটা স্টাইলের প্রিন্ট হয়েছে, কিন্তু প্রিন্ট নর্মাল প্রিন্ট। এটা হচ্ছে নাম্বার 4, কালারটা হচ্ছে একদম রাস্ট কালার, মানে আজরাকের যেটা রেড হয় সেই রেড কালার, তার সঙ্গে চিকু কালারের পমপমের পাড়। এই শাড়িটার সঙ্গে একটা ব্লু ইন্ডিগো ব্লাউজও ভীষণ ভালো যাবে, যদি আপনার স্টকে থাকে পরে নেবেন। এইটা হচ্ছে এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস দেওয়া হচ্ছে 100% কটন। এই ব্লাউজের কাপড়টা কিন্তু 100% কটন কাপড়। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার হচ্ছে 4, 4 নম্বর শাড়ি 1150, 1150 নাম্বার 4। এবারে আসবো নাম্বার 5, 5 নম্বর শাড়ি নাম্বার 5 নম্বর। এটা হচ্ছে ইয়েলো আর রানি অরেঞ্জ একটা দেখেছিলাম ব্রাউনের সঙ্গে, এটা হচ্ছে ইয়েলোর সঙ্গে যাচ্ছে হচ্ছে ম্যাজেন্টা রানি, ম্যাজেন্টাতে পমপমটা যাচ্ছে, সি গ্রিন রানি দিয়ে যাচ্ছে, ভেতরে পেরে জাস্ট ঘুরিয়ে দিতে হবে, এটা যেটা আছে ঘুরিয়ে দিতে হবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1150, 1150 নাম্বার 5। এইবারে আসবো হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর। এটাও পমপম, এটা না মাল্টি কালার পমপম ফ্রেমিং হয়েছে। দেখুন পমপমটা দেখাতে বলবো, একদম মাল্টি কালার, পরপর যদি যাওয়া যায় রং বদলাতে বদলাতে গেছে পমপমটা, আরও দেখতে ভালো লাগবে, কালারফুল লাগবে। তারপরে আসছে আঁচল আর শাড়িটা, ওয়াও, এই শাড়িটা সব বয়সে সবার। এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস, নাম্বার দেখালাম 6, 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1150, 1150 নাম্বার 6। 100% কটন, কটন বাই কটন, যার যার পছন্দ হবে প্রথম থেকে বুকিং করবেন। শাড়ি কিন্তু পরে নাও পাওয়া যেতে পারে, কেননা এই শাড়িগুলো যেহেতু ওখান থেকে আসছে, এখন আসাটা হয় কি পার্সেল হয়তো ওরা পাঠিয়ে দিল, আটকে থাকলো মাঝ রাস্তায়, তো যার ফলে পরেরটা এক্ষুনি কালকেই পাবেন এমনটা বলা যায় না, সময় দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি নাম্বার 7, নাম্বার 7 7 নম্বর, প্রাইসটা হচ্ছে 1150, 1150 7 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 1150। 7-এর পরে চলে যাব 8 নম্বর, নাম্বার 8। এটা ইন্ডিগোতে হয়েছে, মানে ইন্ডিগোর নকশাটাকে মাথা রেখে, ওই প্যাটার্নটাকে মাথা রেখে নর্মাল প্রিন্ট। আমি কিন্তু বলছি না দ্য প্রসেস অফ ইন্ডিগো, নট দ্যাট প্রসেস অফ ইন্ডিগো, দিস ইজ নর্মাল প্রিন্টেড শাড়ি, বাট পিওর কটন বাই কটন, এবং তার মধ্যে প্রিন্টটা হয়েছে ইন্ডিগোর প্যাটার্নে, আর একটা
ম্যাজেন্টা কালারের পমপমের বর্ডার গেছে, আপনি একটা ম্যাজেন্টা ব্লাউজ দিয়েও কিন্তু এটা পরতে পারেন, অথবা একটা হোয়াইট ব্লাউজ দিয়েও এটা ভীষণ ভালো যাবে। এর নিজের ব্লাউজটা আসছে এটাতে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার 8 1150। এবারে আসছি নাম্বার 9, এটাতে সেই বাগরু স্টাইলের প্রিন্টটা করা হয়েছে, অ্যাকচুয়ালি বাঘ প্রিন্টটাকেই নেওয়া হয়েছে, নট বাগরু, এটা বাঘেরই আদল, কিন্তু এটা একদম রাজস্থান থেকে প্রিন্ট হয়ে এসছে। জয়পুরির সঙ্গে বাঘকে রাখা হয়েছে, আর তার সঙ্গে একটা অরেঞ্জ বর্ডার গেছে, যেহেতু পাড়ের মধ্যে লাইট অরেঞ্জ, তাই এই অরেঞ্জের সঙ্গে মিল রেখেই কিন্তু পমপমটাকেও অরেঞ্জে রাখা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1150, 1150, 9 নম্বর শাড়ি নাম্বার 9। এই হচ্ছে ব্লাউজ পিস, 9 নম্বর 1150। 9-এর পরে চলে যাব 10 নম্বর শাড়ি নাম্বার 10। এটা হচ্ছে 10 নাম্বার 10। আঁচল, এটা আঁচল, তার সঙ্গে পমপমের পাড়, এই হচ্ছে ব্লাউজ। এটা দেখাচ্ছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এবং 10 নম্বর শাড়ির প্রাইসটা হচ্ছে 1150, 1150। এটা গ্রে, তার মধ্যে ব্লু দিয়ে, আর এইটা কিন্তু কালার ডিসচার্জের স্টাইলে প্রিন্ট করা হয়েছে, পাটটা যাচ্ছে হচ্ছে রানিতে। এই হচ্ছে শাড়িটা নাম্বার 10, আর এর সঙ্গে তো ব্লাউজ পিস দেখিয়ে দিলাম। 1150। ওয়াও, ইয়েলো আর ব্ল্যাকে চুনার পাত্রির আদলটাই করা হয়েছে ইয়েলো আর ব্ল্যাকে। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর শাড়ি, 100% কটন, কটন বাই কটন। এই হচ্ছে শাড়িটার খোল, এই হচ্ছে শাড়িটার খোল। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি নাম্বার 11, আর ইয়েলোটা না একদম নিয়ন ইয়েলো। প্রাইসটা হচ্ছে 1150, 1150, 11 নম্বর শাড়ি 1150, নাম্বার 11, 1150। আর এই যাচ্ছে হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস নিয়ন টোনে। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12। বেস কালারটা না একদম ক্রিম কালার, একদম ক্রিম টোনের উপরে পাখি, মানে পাখি উড়ছে, এই হচ্ছে কনসেপ্টটা। বেস কালারটা কিন্তু বাটারের থেকেও লাইট এবং বর্ডারে ব্ল্যাক, তার সঙ্গে চিকু কালারের হচ্ছে বর্ডার, চিকু পাল্পের হচ্ছে পমপম, এটাও চিকু লাইট পাল্প আর কি টোন। 12 নম্বর শাড়ি, এই শাড়িটা কিন্তু লাল ছাড়া যারা শাড়ি খুঁজছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, যারা বাড়িতে শাড়ি পরেন এই শাড়িগুলো তো আরামে পরতে পারবেন। 12 নম্বর শাড়ি নাম্বার 12, 1150, 1150, 12 নম্বর ব্লাউজ পিস রানিংয়েই পেয়ে যাবেন। 12-র পরে যাবো নাকি না, ব্লাউজ পিস আমি আলাদা দেখালাম না, রানিংয়েই মনে হয়। 12-র পরে যাব 13 নম্বর, তবে ওটার সঙ্গে ব্ল্যাক ব্লাউজ বেস্ট যাবে, ওই নিজের ব্লাউজ পিস কাটার একদমই দরকার নেই, যে বয়সে পড়ুন না কেন একটা সলিড ব্ল্যাক দিয়ে পরবেন, ভালো লাগবে দেখতে, কারণ যেহেতু চিকুতে ছিল তো ভালো লাগবে। এটা গ্রের সঙ্গে রানির ব্যবহার রয়েছে, পিঙ্কের ব্যবহার রয়েছে, দুটো শেডস অফ পিঙ্ক আছে। এটা পমপম দিয়ে সাজানো হয়েছে, প্রত্যেকটা শাড়ি পমপম দিয়ে সাজানো, আর এটার সঙ্গে এই ব্লাউজটাও পরতে পারেন, আবার সলিড একটা রানি ব্লাউজও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 13 নম্বর 1150, নাম্বার 13, 13 নম্বর 1150। 14 নম্বর শাড়ি নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর। এই শাড়িটাও খুব মিষ্টি দেখতে, এগুলো না গিফট করা খুব ভালো, বাড়িতে যারা শাড়ি পরবেন তাদের জন্য ভীষণ ভালো। নতুন বিয়ের পরে যদি বাড়িতে যারা শাড়ি পরে থাকবেন, সন্ধ্যাবেলা গেস্ট আসবে, এবার সুন্দর শাড়ি পরুন, ভালো লাগবে দেখতে। বাড়িতে গেস্ট আসলে আমাদের একটু এই ধরনের শাড়ির দরকার হয়, যে দেখতে ভালো লাগবে অথচ কাজ করাটা খুব ইজি হবে, কারণ বাড়িতে গেস্ট আসলে আপনাকে নড়াচড়া করতেই হবে। এই হচ্ছে ব্লাউজ পিস, তবে এর সঙ্গে আমাকে যদি কেউ বলে আমি একটা হলুদ ব্লাউজই প্রেফার করব। এবং এটা হচ্ছে 14 নম্বর শাড়ি নাম্বার 14, 1150, 1150, 14 নম্বর। 14-র পরে আমি চলে যাব 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর নাম্বার 15। এই হচ্ছে শাড়িটা নাম্বার 15, 15 নম্বর। আঁচল, কোনো কথাই হবে না, শাড়িটা এত ভালো দেখতে। নাম্বার 15, 15 নম্বর উইথ ব্লাউজ, নাম্বার 15, 15 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 1150, 1150, 15 নম্বর শাড়ি। সেম যেটা রানিতে দেখালাম, হলুদ পমপমে ছিল, এটা ব্লু এর মধ্যে, এটা একটা ব্লু এর টোনের মধ্যে ম্যাজেন্টা পমপম। এটা হচ্ছে 19। এবারে আসছি 20 নম্বর শাড়ি নাম্বার হচ্ছে, ওটা হচ্ছে মার্জিন ওটা 15 নম্বর, আমি 19 বলে ফেলেছি। 15 নম্বর শাড়ি ছিল 1150। এবারে আসছি 16 নম্বর শাড়ি নাম্বার 16। 15 গেল ব্লুইশ গ্রে, আর এটা আসছি 16 নম্বর নাম্বার 16। এটাও বেসনের রং, অ্যাকচুয়ালি বেসন কালার। বেসন মানে আমরা বিভিন্ন
বেসনের ব্যাটার করার জন্য যে বেসনটা গুলি তার মধ্যে যে রঙটা থাকে সেই রঙ। এই হচ্ছে তার সঙ্গে যাচ্ছে হচ্ছে, বা ছাতুও আমরা দেখেছি কৌটোতে ঢাললে এই রঙটাই দেখায়, অরেঞ্জের বর্ডার আর তার সঙ্গে অরেঞ্জ ব্ল্যাকে হচ্ছে প্রিন্টটা যাচ্ছে। ট্রাইবাল মোটিভটাকে প্রিন্টে আনা হয়েছে। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16, 1150, 16 নম্বর শাড়ি 1150, নাম্বার 16, 1150 উইথ ব্লাউজ পিস। 16 নম্বর দেখালাম। আপনারা অবশ্যই ফোন করতে পারেন, কথা বলতে পারেন, আপনারা কি কি দেখতে চান। আজকে আমাদের 3টে এপিসোড, এখন একটা করছি, দুপুর 2টোয় প্রাইম টাইমে আসবো, আর সন্ধে 6টায় আমরা একটা অনুষ্ঠান করব। তাই অবশ্যই আমাদেরকে টেলিফোনে কথাও বলতে পারেন, কি কি দেখতে চান, যতটা সম্ভব হবে আজ কালের মধ্যে আমরা দেখাবো। আচ্ছা, এই যে শাড়িটা দেখাচ্ছে এটা না তাঁত, একদম নর্মাল তাঁতের থান। সেই তাঁতের থানকে সাজানো হয়েছে। তাঁতের থানে এই যে টেম্পলটা দেখছেন এটা ব্লক করে গেছে, প্রিন্ট, ব্লক প্রিন্ট, একদম হ্যান্ড ব্লক। এই যে নকশাটা যাচ্ছে এটাও হ্যান্ড ব্লক। আর এইটা যেটা দেখছেন এটা অ্যাপ্লিক করে বসানো হয়েছে, একটা প্রিন্টেড কাপড়কে অ্যাপ্লিক করে পেজলি করে বসানো। এই কাপড়টা দিয়েই এই টেম্পলের নিচে কিন্তু ফ্রেমিংটা হয়েছে, পুরো শাড়িটা ফ্রেমিং হয়েছে, মানে একটা ডিজাইনার তাঁত। আমরা প্রত্যেকেই তাঁত পরতে ভীষণ পছন্দ করি। আমাদের গতকালও একজন গতকালও তার আগের দিন একজন বললেন যে তাঁতের শাড়ি দেখান না কেন। দেখুন একদম তাঁত দেখাচ্ছে, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল তাঁত, মানে এই শাড়ি আপনি কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবেন না। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 1150, 1150 টাকা দাম, 17 নম্বর শাড়ি, নাম্বার 17। আর এতে ব্লাউজ পিস নেই, তবে এরকম প্রিন্টেড ব্লাউজ কিংবা মেরুন ব্লাউজ যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। এটা দেখালাম হচ্ছে 17 নম্বর। 18 নম্বর শাড়িতে আসছি। এই শাড়িটা সম্পর্কে বলি, এই শাড়িটা কিন্তু একটা স্ল্যাব ধরানো শাড়ি, এটা কটন শাড়ি, কিন্তু এর মধ্যে একটা চন্দেরির সুতো আছে এবং পাটটা না উইভিং গেছে। এই পাটটা, এটা ব্লাউজ পিসটা আমি আগে দেখাচ্ছি, এই পাটটা কিন্তু উইভ করে গেছে পুরো শাড়িটাতে। আর ভেতরে আঁচলে যে কোটকিটা দেখছিল ওটা কিন্তু প্রিন্ট। শাড়িটা একটা পাট ছিল উইভিংয়ে, বাদবাকি পুরোটা কিন্তু প্রিন্টে এলো। এটা পুরোটা প্রিন্ট। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, নাম্বার 18। 18 নম্বর, প্রাইসটা হচ্ছে 1150। 18 নম্বর শাড়ি 1150, 1150, নাম্বার 18। এইবারে আসছি, ওই শাড়িটাই দেখাবো, নাম্বার 19। আরও কিছু কালারে এই উইভিংটা, এগুলো না, এইটা যেমন আমরা দেখালাম হচ্ছে আগেরগুলো বললাম ঘরে পরার জন্য, এগুলো আপনি বাইরেও পরতে পারবেন এবং শাড়িগুলো এত আরাম পাবেন পরে। আর ইক্কাতের প্রিন্ট খুব রিচ করে, লুকসটা ভীষণ রিচ করে ইক্কাতের প্রিন্টটা। এটা হচ্ছে শাড়িটা, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। দেখুন একটা স্ন্যাপসে আপনি ফিল করবেন যে এর মধ্যে ন্যাপস আছে। এই ন্যাপসটা হচ্ছে কটন, আর বর্ডারটার সঙ্গে মানে একদম মিল রেখে, মানে সিমেট্রি রেখে কিন্তু ভেতরে প্রিন্টের রঙটাকে চয়েস করা হচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম, এটা 19 নম্বর সম্ভবত, নাম্বার 19, প্রাইস হচ্ছে 1150। 19 নম্বর 1150। ব্লাউজ পিসগুলো সব হচ্ছে চিকু পাল্পে, মানে বেস কালারের উপরে বর্ডারটা থাকবে, কিন্তু আমি বলবো একটা মেরুন ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে। এরপরে চলে আসবো হচ্ছে 20 নম্বর, সেম শাড়ি, এবার প্রিন্টটা আলাদা হয়ে গেল। এবং এই শাড়িটা যারা লাল ছাড়া শাড়ি চাইছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে অফিস গোয়ার্সদের জন্য। এই শাড়িটা পরে আপনারা অফিস করতে পারবেন। এটা আঁচলে দেখুন প্রিন্টগুলো একটু ভালো করে দেখাবো আঁচলটা ধরে। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে একদম অন্যরকমভাবে আঁচল। এটা 20 নম্বর শাড়ি 1150, নাম্বার 20, 1150। আর এই হচ্ছে বডিটা, পাটটা বুনুই পাড়, এই পাটটা হচ্ছে বুনুই পাট। তারপরে কিন্তু পর 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 প্রিন্ট হয়েছে, এগুলো সব প্রিন্টে গেছে, শুধু এইটুকু হচ্ছে বুনুইয়ের পাড়। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি 1150, নাম্বার 20, 1150। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। 20 নম্বর 1150। 20-র পরে চলে যাব 21 নম্বর শাড়ি, নাম্বার 21। এটা হচ্ছে 21 নম্বর, আঁচল 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21। এটার মধ্যে একটা সফট টোন, দেখুন পিচ আর রেড মেলানো একটা টোন ব্যবহার হয়েছে। 21 নম্বর 21, প্রাইসটা হচ্ছে 1150, 1150, 21 নম্বর উইথ ব্লাউজ পিস। এই সেম প্রিন্টটাই দেখাবো 22 নম্বরে, এটা হচ্ছে 22, 22 নম্বর শাড়ি, সেম প্রিন্ট, 22 নম্বর, আঁচল
এটা গ্রিনের শেড, প্রত্যেকটা কিন্তু লাইট শেডে যাচ্ছে। এটা হচ্ছে 22 নম্বর 22, এটা গ্রিনের শেড। সেমভাবেই হচ্ছে বর্ডারটা ভি ভেঙে যাবে, বাদ বাকি পুরোটা এইভাবে যাচ্ছে। 22 নম্বর 22, প্রাইস হচ্ছে 1150, 1150, 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 22-এর পরে আমরা চলে যাব 23 নম্বর 23, এটা হচ্ছে 23 নম্বর শাড়ি নাম্বার 23, আঁচল সেম শাড়ি, মানে আমি খালি কালার কম্বিনেশনগুলো বদলে দেখালাম, আদারওয়াইজ প্রিন্ট কিন্তু সব এক, মানে আঁচল পাড়ে যা যা প্রিন্ট হয়েছে সবটা এক, শুধু কম্বিনেশনগুলো বদলে বদলে গেছে। এটা হচ্ছে 23 নম্বর 23, 23 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে এটা 1150, 1150 আমাদের শেষ হলো। এই অবধি আমরা নাম্বার 1 থেকে নাম্বার 23 ছিলাম 1150 রুপিস শাড়িতে। এই যে এক থেকে আমরা দেখালাম 1150-এর শাড়ি, দয়া করে একটা নয় মিনিমাম দুটো বুকিং করুন বা এই শাড়িগুলোর সঙ্গে করুন, তাহলে সুবিধা হবে। তবুও এই ব্যাপারটা কমপ্লিটলি হেল্প করবে হচ্ছে আবরণ এক্সক্লুসিভস, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। এবারে আমরা এলাম বেঙ্গল হ্যান্ডলুম, এটাও কিন্তু কটন বাই কটন, 100% কটন শাড়ি, এবং এটা দুটো টানা একটা ভার্নার শাড়ি। কেন দুটো টানা? একটা সাদা টানা, একটা পিঙ্ক টানা। এবারে আঁচলে সাদা ভার্না গেছে, বডিতে পিঙ্ক ভার্না গেছে। আমি আরেকবার রিপিট করি, ডাবল টানা সিঙ্গেল ভার্না। কীরকম? এদিকে পিঙ্ক টানা হয়েছে, এদিকে হোয়াইট টানা হয়েছে যখন সেট করা হয়েছে। এবার যখন আঁচলে ভরেছে তখন সাদা দিয়ে র্যাপ করেছে, যার ফলে এদিকটা সফট পিঙ্ক হয়েছে সাদার সঙ্গে মিশে, আর এই জায়গাটা দেখুন পিঙ্ক এসছে, পিঙ্ক ভার্না গেছে। আর পমপমটা সেট করেছে, পমপমটা পুরো স্টিচ করে করে সেট করেছে 4 লাইন, 1 2 3 4। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে 24 নম্বর, প্রাইস হচ্ছে 1250, 1250, আর এর সঙ্গে ব্লাউজ পিসটা থাকবে এটা। এটা হচ্ছে 1250 টাকা দাম, 24 নম্বর। এরপরে আমরা যাব 25 নম্বর শাড়িতে, নাম্বার 25, নিচটা ধরতে হয়। 25 নম্বর, এটাও তাই, 2 টানা 1 ভার্না, অর্থাৎ ব্লু টানা গেছে, ব্লু অ্যান্ড হোয়াইট টানা গেছে, ব্লু ভার্না গেছে বডিতে। মেনলি বডিটাকেই নোটিস করতে হয় যে কী ভার্না গেছে, আঁচলটাতে একটু ডিফারেন্ট করাই হয়। পমপমটা 4 লাইনে গেছে। এটা হচ্ছে 25 নম্বর, 1250, 25 1250, 25 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। 25-এর পরে যাব 26 নম্বর 26, এটা হচ্ছে 26। আপনারা অবশ্যই ফোনে কথা বলতে পারেন যদি কারোর কোনো রিকোয়েজিশন থাকে, কারণ ইউজুয়ালি আমি দুটোর অনুষ্ঠানে ফোনটা যদি পারি নেব, নাও নিতে পারি অনেক সময়। এটা রেডের সঙ্গে হোয়াইট টানা, ডাবল টানা সিঙ্গেল ভার্না শাড়ি, 4 লাইন পমপম সেটিং। কালারগুলো দেখুন, এটা হচ্ছে 26 নম্বর শাড়ি, 1250, 26 1250, এই হচ্ছে ব্লাউজ। 26-এর পরে যাব 27, 27 নম্বর। এই রঙটা ভীষণ সুন্দর, ম্যাজেন্টা টোন একদম, 27 নম্বর, এটা একদম ম্যাজেন্টা টোনের উপরে যাচ্ছে। আঁচলে কিন্তু কোনো সময় মেজেন্টা টানা গেছে, কোনো সময় সাদা টানা গেছে, যার জন্য রংটা দেখুন কিরকম ফারাক হতে হতে গেছে। আর এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1250, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, 1250, 27 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। এরপরে আমি যাব 28 নম্বর শাড়ি, নাম্বার 28, এটা হচ্ছে 28 নম্বর, এটা রানিতে যাচ্ছে। দুটো টানা, সাদাটা কমন থাকছে, সবগুলো রঙের মধ্যে কিন্তু সাদা টানা ছিল। আর একটা রং, কোনোটা ব্লু, কোনোটা ম্যাজেন্টা, কোনোটা ছিল হচ্ছে রেড, এটা দেখাচ্ছে হচ্ছে রানিতে, একদম হট রানি। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 28, 28 নম্বর 1250, 28 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এরপরে আমি 29 নম্বর শাড়িতে যাওয়ার আগে কয়েকটা কথা একটু আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, যারা অনুষ্ঠান দেখছেন শাড়ি পছন্দ করুন, বুকিং করবেন হেল্পলাইন নাম্বার, এখন SMS নাম্বার এলো, SMS নাম্বারে SMS করে আপনার শাড়ির নাম্বার একটু স্পেস দিয়ে আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে পাঠাবেন, লোকেশন দিয়ে পাঠাবেন। অথবা এখন আর SMS কেউ করেন না, সবাই হোয়াটসঅ্যাপ করতে অভ্যস্ত আমরা, সুতরাং আপনারা একটু পরে ইউটিউবে এপিসোডটা চলে যাবে, আপনি আপনার পছন্দের শাড়িটা দেখে তার স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করুন, শাড়ি আপনি পেয়ে যাবেন। যদি কলকাতা শহরতলিতে আপনার বাড়ি হয়, আপনি হোম ডেলিভারি পাবেন, শাড়ি আপনার বাড়িতে নিয়ে যাবেন আবরণের প্রতিনিধি। আপনি হোম ডেলিভারি চার্জ দিয়ে শাড়ির দামটা পেমেন্ট করলে শাড়ি আপনার, যারা বাইরে থাকেন তারা আগে ব্যাংকে পেমেন্ট করবেন, এবং পেমেন্ট করার সময় শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ জেনে নেবেন, খুব মিনিমাম পেমেন্ট করে দেবেন, এবং শাড়ি আপনি পেমেন্ট করার 3 থেকে 4 দিনের মধ্যে শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। যারা আসবেন চলে আসুন,
বিরাটি মিনি বাস স্ট্যান্ড, বিরাটি এমবি রোড মিনি বাস স্ট্যান্ডের একদম অপোজিটে, মানে আপনি বিরাটি মোড় দিয়ে ঢুকছেন, কিছুটা আসলেই বাঁ হাতে মিনি বাস স্ট্যান্ড, ডান হাতে আবরণ। আপনি স্টেশনে নেমে রিক্সা করে আসুন বা অটো করে আসুন বা হেঁটে আসুন, সোজা কিছুটা আসলে পরেই একটা ব্রিজের পাশ দিয়ে সোজা রাস্তা ধরে হেঁটে আসলে পরেই একদম যেভাবে রাস্তাটা যাচ্ছে সেভাবে হাঁটুন, বাঁ হাতে আবরণ, ডান হাতে মিনি বাস স্ট্যান্ড। যাকে জিজ্ঞাসা করবেন যে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, যে কেউ দেখিয়ে দেবে, এবং মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটেই হচ্ছে আবরণ। আপনারা আসুন, এসে দেখে কেনাকাটা করুন। হেল্পলাইন নাম্বার আপনাদেরকে সব রকমভাবে হেল্প করবে, 9051217272, 9051217274। দেখুন এক্ষুনি আসবে নাম্বার, হেল্পলাইন, এই নাম্বারে ফোন করুন আর SMS করবেন 9051217795। হোলসেলারদের জন্য সুযোগ রয়েছে, কিন্তু যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন, যদি আপনাদের ফোনটা দেখেন যে আপনাদের জন্য এই যে নাম্বারটা, এই নাম্বারটা কোনো কারণে সুইচড অফ বা নট রেসপন্স, বা তার সঙ্গে হয়তো কোনো কারণে দেখা গেল যে ফোনটা ঢুকলো না, আপনি আপনার যা কোয়ারিজ রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করেও জানতে পারবেন। আমি এবারে যে শাড়িটা দেখাবো, এটা 1250-এরই শাড়ি দেখাবো, আমার খুব পছন্দের শাড়ি। এবং এই শাড়ি হচ্ছে মলমল, মানে আমাদের এতক্ষণ মাল কটন দেখেছি, সব দেখেছি, এটা বাংলার শাড়ি। এবং এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে কোনোটাতে পেন্টিং থাকবে, কোনোটাতে ক্র্যাকের সঙ্গে ডিসচার্জ, এটাতে কালার ডিসচার্জ হয়েছে উইথ ক্র্যাক, এটা ক্র্যাক উইথ কালার ডিসচার্জ, অসম্ভব ভালো কাজ হয়েছে। ক্র্যাক উইথ কালার ডিসচার্জ, আগে ক্র্যাক করে নেওয়া হয়েছে, তারপরে আবার শাড়িটাকে ডিসচার্জ প্রসেসে পাঠানো হয়েছে। এটাতে আমরা কতবার যে এই শাড়িটাকে কাঁচা ধোয়া এবং স্টিমিং হয়েছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম হচ্ছে নাম্বার 31, এটা হচ্ছে 30, এটা দেখাচ্ছে হচ্ছে 29কে। আমি একবার দেখে নিই নাম্বারটা, মনে হচ্ছে 29 দেখাচ্ছে কি, ওইটা নাম্বার কোথায় আছে দেখি, ওই পাশে, এটা দেখি, এটা 29, হ্যাঁ, এটা পিঙ্কের, মানে রানী, উঁচু করে ধরো, এটা হচ্ছে রানীতে, রানীর উপরে সবুজ নীলে কালার ডিসচার্জ হয়েছে। এটা হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 1250, 1250, 29 নম্বর। এর সঙ্গে রানিংয়েই ব্লাউজ পিস আছে, তবে আমি বলবো ব্লাউজটা একটা সলিড রানিতে শুধু বর্ডারটা বসান, দেখতে খুব ভালো লাগবে, অথবা ব্লু ব্লাউজ দিয়ে এটা পরুন। এটা ছিল হচ্ছে 29 নম্বর। এবারে আমি আসব 30 নম্বর, নাম্বার 30। এই শাড়ির ব্লাউজ পিস না কাটবেন না, আননেসারি ব্লাউজ পিসটা কেটে শাড়িটাকে ছোট করবেন না, যদিও শাড়িতে ব্লাউজ পিস অনেক সময় আলাদা করে দেওয়া থাকে, কিন্তু আমার মনে হচ্ছে এটা দেওয়া আছে কি, হ্যাঁ দেওয়া আছে, ব্লাউজ পিসটা আলাদা করে সেলাই করা, তাহলে ওখান থেকে খুলে নিতে পারবেন। কিন্তু আমার মনে হয় সঙ্গে একটা ব্লু ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর। এটার মধ্যে না রাস্ট আর রেড মিলিয়ে একটা বিচালি ক্র্যাকের উপরে ব্লু অ্যান্ড গ্রিনের ডিসচার্জ যাচ্ছে। 30 নম্বর শাড়ি, 1250, 1250, 30 নম্বর, নাম্বার 30। এর সঙ্গে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে। 30-র পরে যাব 31, 31 নম্বর, হ্যান্ড পেন্টিং, 100% মলমল, কটন বাই কটন, তার মধ্যে হাতে আঁকা শাড়ি এবং একদম ফ্রি হ্যান্ড পেন্টিং, ব্রাশিংয়ের কাজ ভীষণ ভালো হয়েছে। প্যানেল করে যাবে ফার্স্ট হাফটা, একদম প্যানেল করে যাচ্ছে ফার্স্ট হাফটা, আর সেকেন্ড হাফটা আসছে হচ্ছে একটা রেড পিচ মেলানো টোনে। 31, প্রাইস হচ্ছে 1250, 31 নম্বর, 1250। এই হচ্ছে ব্লাউজ পিস, খুব কালারফুল শাড়িটা। বিয়ে বাড়িতে সকালবেলায় পরুন, আপনাদের পাড়াতে বসে আড্ডা হবে রোববার সকালে, খাওয়া দাওয়া আড্ডা, সেখানে একটা শাড়ি পরতে হবে, এই ধরনের শাড়ি পরুন। যে কোনো সময় আপনাকে বলবে পরিবেশন করো, এ করো, ছবি তোলো, তো একই শাড়ি সব পারপাস সার্ভ করবে। এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, ভীষণ ভীষণ ব্রাইট। এটা আমি একটু গায়ে ফেলে দেখাই, কারণ ব্ল্যাক তো এখন একটু শীত কালার, ব্ল্যাকের মধ্যে যখন এরকম মাল্টি কালার এফেক্ট হয় তখন সেটা দেখতে খুব ভালো লাগে। আমি একটু গায়ে ফেলে দেখাবো শাড়িটা, আমি জানি না কেন আমাকে দেখানো হলো না। আমার যিনি এডিটার ভাই আছেন, একটু আমার ছবিটা চাই নিশ্চয়ই ফোনে, একটু গায়ে ফেলে দেখাতে চাইছিলাম শাড়িটা। তবে এটার সঙ্গে যদি আমাকে কেউ বলেন, সাজেস্ট করেন, আমি একটা গ্রিন অথবা তুতে ব্লাউজটাকে, গ্রিন ব্লাউজ অথবা তুতে ব্লাউজ প্রেফার করবো, কারণ এর নিজের ব্লাউজটা দিয়ে শাড়িটাকে আমি চাইবো না। এই হচ্ছে শাড়িটা, পুরো হ্যান্ড পেন্টিং শাড়ি, প্রাইসটা হচ্ছে 1250, নাম্বার 33, 32, 32 নম্বরের নিজের ব্লাউজটা হচ্ছে এটা, 32 নম্বর। এবারে আসবো 33, 33, এটা হচ্ছে 33, এবং এটা কিন্তু হ্যান্ড পেন্টিং হচ্ছে যামিনী রায়ের ছবিটাকে নিয়ে, ওই 3 কন্যাকে নিয়ে এই পেন্টিংটা গেছে। এটা হচ্ছে লালের মধ্যে একদম, মানে টমেটো রেড কালার যেটাকে আমি বলি, তার মধ্যে হ্যান্ড পেন্টিং, যামিনী রায়ের মুখ, সেই নারী,
এটা হচ্ছে 33 নম্বর, সবুজের কন্ট্রাস্টে যাচ্ছে 33, কোনো তাড়াহুড়ো নেই, তুমি এই শাড়িটা ভালো করে দেখাই, হ্যাঁ 33 নম্বর 1250। এটা হচ্ছে ইয়েলোতে ব্লাউজ, 33 নম্বর 1250। 34 নম্বর নাম্বার 34, এটা হচ্ছে 34 নাম্বার 34। এটা আঁচল, বডি, এটা আপার ইয়োকে পড়বে 34। আবার এটা আসছে কুচিতে, এটা দুধে আলতা টোনের উপরে যাচ্ছে। এটা 34 দেখালাম, প্রাইস হচ্ছে 1250। আর এই হচ্ছে ব্লাউজ পিস। আর লাস্ট শাড়িতে চলে যাব 35, 35 নম্বর নাম্বার 35। এটা আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আরও শাড়ি নিয়ে আমরা আসবো, আবার দুপুর দুটোই আমাদের দেখা হবে আপনাদের সঙ্গে। তার সঙ্গে আজকে সন্ধেবেলার অনুষ্ঠান রয়েছে। আজকে সন্ধেবেলা আমার একটু ইচ্ছে আছে, খুব মিনিমাম বাজেটের শাড়ি দেখাবো সন্ধে 6টায়। আমি বলে রেখেছি ওদেরকে যত একটু মিনিমাম বাজেটে একটু ফ্যান্সি শাড়ি, যাতে করে কি হয় আমাদের রেগুলার ইউজের জন্য ভীষণ প্রয়োজন হয়। এটা হচ্ছে 35 দেখালাম, এটা পার্পলের সঙ্গে দুধে আলতা টোন, আর পাটটা হচ্ছে কালার স্ট্রাইপে, পাটটা হচ্ছে কালার বারে যাচ্ছে এইভাবে। এটা হচ্ছে 35, 1250। পুরো শাড়িটা আমি একবার একটু দেখাতে চাই। এটা হচ্ছে 35 নম্বর 1250, 35, 1250 উইথ ব্লাউজ। যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো তারা বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে 9051217272, 9051217274। ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন। SMS বা হোয়াটসঅ্যাপেও আপনারা বুকিং করতে পারেন। আবরণের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, দেখুন ডিটেলসে যাচ্ছে, ওয়েবসাইট রয়েছে, তার সঙ্গে ইনস্টাতে রয়েছে, ফেসবুকে রয়েছে, আপনারা সব জায়গা থেকে রিকুইজিশন দিতে পারেন। আবার দুপুর দুটোয় আবরণ প্রাইম টাইমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।